Realme C11 আজকে ইন্ডিয়াতে লঞ্চ করে গেল 2GB 32GB ভেরিয়েন্টটা ৭,৪৯৯ রুপিতে এবং হাসতে চাইছি না আসলে ওই পিছনে যেগুলো দেখছেন ওগুলো কোনো কলকারখানা নয়, ওটা হলদিয়া বন্দর। এমনিতেই মেঘলা দিন, খুব সুন্দর দৃশ্য। মানে সত্যি বলছি, হাসতে চাইছি না, কাউকে পোক করা উদ্দেশ্য নয়, কিন্তু দেশপ্রেমটা আসলে এমন একটা জিনিস, দাঁড়ান ব্যাগটা রেখে নিই। তো দেশপ্রেমটা এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা মানুষের মনের মধ্যে থাকে। সবাই নিজের দেশকে ভালোবাসে, এটাই স্বাভাবিক, ভালোবাসা উচিত, সবাই ভালোবাসে। এবং তারপর দেশপ্রেম দেখানোর জন্য যদি নাটক করতে হয়, সেটা গিয়ে আপনারা নিশ্চয়ই ভাবছেন যে পাগল টাগল হয়ে গেলাম কিনা, কি অসংলগ্ন কথাবার্তা বলছি। আসলে Realme C11 এই ফোনটার বক্স আমি এখনও খুলিনি, একদম সিল প্যাক, এইমাত্র কুরিয়ার দিয়ে গেল এবং সাথে সাথে বাড়ির ছাদে চলে এসেছি শ্যুট করার জন্য। আপনাদের সাথেই আনবক্সিং করব, খুলে দেখব এবং আমি জানি এই ফোনটার মধ্যে কি আছে। আপনারাও স্পেসিফিকেশনস অনেকটাই জানেন, কিন্তু আপনারা এটাও আন্দাজ করতে পারেন যে এর মধ্যে ইন্ডিয়াতে ব্যান হয়ে যাওয়া যেসব অ্যাপ্লিকেশান আছে, অর্থাৎ ক্লিন মাস্টার, অর্থাৎ হ্যালো অ্যাপ্লিকেশান ইত্যাদি, এইসব অ্যাপ্লিকেশান এর মধ্যে ইনস্টল করা আছে। কারণ এই ফোনটা তৈরি হয়েছে ইন্ডিয়াতে এইসব অ্যাপ্লিকেশান নিষিদ্ধ হয়ে যাওয়ার আগেই। এবং রিয়েলমির টিম থেকে, রিয়েলমির পিআর টিম থেকে আমাকে ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে যে এইসব অ্যাপ্লিকেশান এর মধ্যে ইনস্টল করা আছে। চাইলে কিছু কিছু আনইনস্টল করা যাবে, সব কিছু আনইনস্টল করা যাবে না, কারণ এই ফোনটা তৈরি হয়েছে অনেক আগে। তাই এটা স্বাভাবিক ব্যাপার। তাই এই বক্স খুলে আমি চমকে উঠবো না, তাই এই বক্স খুলে আমি নাটক করব না যে ইন্ডিয়াতে নিষিদ্ধ সব অ্যাপ্লিকেশানের মধ্যে কী করে আসলো। কোনো রকম নাটক নয়, আমরা সিম্পল বক্সটা খুলবো, দেখবো ফোনটা কেমন এবং নিরপেক্ষভাবে ফোনটারই বিচার করব। ওকে, বাড়ির ছাদেই আনবক্সিং করছি। প্রথমে Realme C11, এই ফোনটার প্লাস্টিক একদম সিল আছে। বক্সটা খুলে নিই। বড় বড় নোক অনেকদিন কাটা হয়নি, সেটা এখন কাজে লেগে যাবে। তাহলে নোক দিয়ে আমরা প্লাস্টিক ছিঁড়ে ফেললাম, বক্সটা খুলে ফেললাম। খুলে ফেলার পর টিপিক্যাল রিয়েলমির বক্স যেরকম হয়, ওপরে একটা জিনিস আছে, কাগজপত্র আছে, এটাকে সাইডে রাখি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কি আছে, ফোনটা আছে। ফোনটা আপাতত সাইডে রাখি এবং এর মধ্যে কি কোনো রকম প্রোটেকশান নেই? না, ব্যাক প্রোটেকশানের কিছু তো নেই। এখানে কি আছে দেখে নিই। না, ব্যাক কভার রিয়েলমি দেয়নি। এই কাগজপত্র এইসব শুধু ভর্তি, এগুলো সব সারিয়ে রাখি। আমরা পড়াশোনা করি না, পড়াশোনায় আমাদের কোনো ইন্টারেস্ট নেই, পড়াশোনার জিনিসপত্র দূরে চলে যাক। এর মধ্যে আর কি আছে আমরা দেখতে পাচ্ছি, একটা চার্জার আছে। চার্জারটা কত ওয়াটের বাবা, বিশাল বড় চার্জার, এবং চার্জারটা হচ্ছে 10 ওয়াটের নর্মাল চার্জার। ওকে, এই দামে ঠিক আছে। আর এখানে মাইক্রো ইউএসবি পোর্ট, যেরকম এক্সপেক্টেড এই দামের ফোনে। তো এইসব বক্স টক্স সব কিছু সাইডে রেখে দিলাম আমরা এবার। তো ফোনটার প্লাস্টিক আমরা খুলে ফেলি। প্লাস্টিক খুলে ফেলে দেখছি ফোনটা গ্রে কালারের। ফোনটার অন্যান্য ব্যাপার তো ছেড়ে দিন, কিন্তু এই যে গ্রে ছাড়াও এরা একটা ব্লু ভেরিয়েন্ট বার করেছে, দুটোই দেখতে ভালো। এই গ্রেটা কিন্তু একটা নতুন কালার, অভিনব কালার এবং দেখতে সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। এবং ডিসপ্লেটা একটা বড় সড়ো ডিসপ্লে মনে হচ্ছে। ফোনটা হাতে নিয়ে একটু ভারীর দিকেই মনে হচ্ছে। প্লাস্টিকের ফোন এতটা ভারী কিন্তু হওয়া উচিত না। তবে রিয়েলমির এই ফোনটার ডিজাইন দারুণ। যাই হোক, ফোনটা আমরা বুট করে নিই প্রথমে। তো এই হচ্ছে এই ফোনের সানলাইটে ভিজিবিলিটি, সানলাইটে ব্রাইটনেস কীরকম, আপনারা সেই ব্যাপারেও পরিষ্কার ধারণা পেয়ে গেলেন, কারণ আমি এখন বাড়ির ছাদে আছি। এই প্রথম বাড়ির ছাদে বসেই আনবক্সিং চলছে এবং কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। এবং এখানে যে প্রি ইনস্টলড অ্যাপ আছে, যেরকম হ্যালোর মতো অ্যাপ, এই অ্যাপটা অনায়াসে আনইনস্টল করে দেওয়া যাচ্ছে। দেখুন, আনইনস্টল অপশন এসছে, আনইনস্টল করে দেওয়া যাচ্ছে। এখানে ব্যাক সাইডে আছে 13+2 মেগাপিক্সেল ক্যামেরা। অবশ্যই 13 মেগাপিক্সেল ক্যামেরা কেমন ফটো তোলে আসুন আমরা দেখে নিই। এই বাজেট সেগমেন্টে রিয়েলমি নাইটস্কেপ মোড বলে একটা মোড দিয়ে দিয়েছে। অবশ্যই সেটা একটা ভালো ফিচার। আপনারা স্যাম্পল দেখতে পাচ্ছেন আশা করি। এতক্ষণে ক্যামেরা সম্পর্কে স্যাম্পল দেখে আপনাদের কিছুটা ধারণা হয়েছে এবং বাদবাকি আরও ডিটেলসে এই ক্যামেরা নিয়ে আমরা পরে কোনো ভিডিওতে আলোচনা করব। এবং ফ্রন্টে ক্যামেরা আছে 5 মেগাপিক্সেল, এবং 5 মেগাপিক্সেলের ক্যামেরা যেরকম হওয়া উচিত সেরকমই, খুব একটা ভালো কিছু নয়, অ্যাভারেজ ক্যামেরা, কাজ চালিয়ে নেওয়ার জন্য ঠিক আছে। ফ্রন্টে যে ডিসপ্লেটা আছে সেই ডিসপ্লেটা 6.5 ইঞ্চি, একটা বড় সড়ো ডিসপ্লে, তবে এইচডি প্লাস ডিসপ্লে। 7,499 রুপি এই ফোনটার বেস ভেরিয়েন্টের দাম। মানে আসলে একটাই ভেরিয়েন্ট এসছে, যেটা 2GB 32GB ভেরিয়েন্ট। চারদিকে বেজেলস কমই আছে, কিন্তু চিন আমার মনে হচ্ছে বেশি। চিন এতটা বেশি না হয়ে আরও কম আমি এক্সপেক্ট করেছিলাম। এখানে যে 5000 mAh ব্যাটারি আছে, সেটা কতটা ব্যাকআপ দেবে আমি জানি না, তবে রিয়েলমি দাবি করছে 40 দিনের স্ট্যান্ড বাই টাইম দেবে। তবে একটা ভালো ফিচার এখানে আছে, আপনারা অনেকেই হয়তো জানেন না, এর মধ্যে রিভার্স চার্জিং
চার্জিং সাপোর্ট আছে, অর্থাৎ ওটিজি কেবলের মাধ্যমে আপনি এই ফোনটাকে পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করে একটা TWS বা কোনো ছোটোখাটো অন্য ডিভাইস চার্জ দিয়ে নিতে পারবেন। এই ফিচারগুলো দেওয়া উচিত, আজকের দিনে কম দামেও দেওয়া উচিত, এবং রিয়েলমি এনেছে মানে আশা করা যায় আগামী দিনে সব কোম্পানি এইসব ফিচার আমাদের কম দামে দেবে। এখানে দেওয়া হচ্ছে মিডিয়াটেকের হিলিও G35 প্রসেসর। রিয়েলমি C2 যে ফোনটা ছিল তার থেকে কিন্তু এই প্রসেসরের পারফরমেন্সে 41%-এরও বেশি ইম্প্রুভমেন্ট হয়েছে, এটা কোম্পানির দাবি। তবে G35 কিন্তু 12 ন্যানোমিটারে তৈরি প্রসেসর, নতুন প্রসেসর, সেক্ষেত্রে পারফরমেন্স খুব একটা খারাপ করবে না বলে মনে হয়। সেটা ক্রমশ আমরা গেম প্লে করে দেখব কেমন পারফর্ম করছে। তবে মিডিয়াটেকের এই প্রসেসরটা সম্ভবত প্রথম রিয়েলমির এই ফোনটাতেই আমরা পেলাম। C2 নেওয়ার থেকে আমার মতে এখন এই দামে এই ফোনটা একটা বেটার অপশন হয়ে গেল। তবে রিয়েলমি C3 থেকে কিন্তু এর পারফরমেন্স বেটার হবে না, কমই হবে, এটা মাথায় রাখবেন। আউট অফ দ্য বক্স আমরা এখানে অ্যান্ড্রয়েড 10 পাচ্ছি, আর এই ফোনটা এসছে 2GB 32GB ভ্যারিয়েন্টে। একটাই ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে, আসলে অন্যান্য ভ্যারিয়েন্ট তারা লঞ্চ করেনি, দাম কম রাখার জন্য এটা করেছে। ভবিষ্যতে তারা হয়তো 3GBর ভ্যারিয়েন্ট বা 64GBর ভ্যারিয়েন্ট লঞ্চ করতেও পারে। তবে এই ফোনটাতে ইউজার ইন্টারফেস যেটা আছে সেটা রিয়েলমি ইউআই, যেখানে প্রচুর ফিচার আছে। রিয়েলমি ইউআই আজকাল সত্যি একদম একটা অ্যান্ড্রয়েডের স্টক অ্যান্ড্রয়েডের মতো ফিলিং দেওয়ার চেষ্টা করেছে, যদিও সেরকম হয়নি, কিন্তু দেওয়ার চেষ্টা করেছে এবং ফিচার প্রচুর দিয়েছে। রিয়েলমি ইউআই কিন্তু আমার এখন যথেষ্ট ভালো লাগে। 3টে আঙুল দিয়ে স্ক্রিনশট নেওয়া, ডার্ক মোড, কিছু পার্সোনাল কিছু ডেটা ফেটা লক করে রাখার যেসব ব্যাপার, পার্সোনাল মোড, এইসব এখানে বহু ফিচার দেওয়া হয়েছে। সব রকম ফিচারই মোটামুটি আপনারা পেয়ে যাবেন, যেগুলো কাজের ফিচার। এবং এর সাউন্ড কোয়ালিটি কেমন সেটা আমরা একবার টেস্ট করে দেখি। আর এখানে ফোকাসের কি সমস্যা আছে আমরা একবার দেখে নেব। এইখানটাতে একবার ফোকাস করলাম, ট্যাপ করলাম, দূরেরটা দেখলাম, মোটামুটি নিয়ে নিচ্ছে। দূরেরটা ট্যাপ করলাম, কাছে নিলাম, আবার দূরে, আবার কাছে, আবার দূরে, আবার কাছে। সামান্য ফোকাস হান্টিং এর ইস্যু আছে মনে হচ্ছে। সাউন্ড কোয়ালিটি আমার মতে অ্যাভারেজ, খুব ভালোও নয় খুব খারাপও নয়। তবে একটা ভালো ফিচার এখানে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে একই সাথে একই সময়ে দুজন হেডফোন দিয়ে এবং একজন ব্লুটুথ স্পিকার দিয়ে এখানে গান শুনতে পারবেন। এই ফোনে প্রসেসরটা ভালো পেয়েছি, ডিজাইনটাও ভালো পেয়েছি। ওভারঅল সেই হিসাবে এই ফোনটাকে কিন্তু কনসিডার করা যায়। এবং এইসব ব্লোটওয়্যার নিয়ে, নিষিদ্ধ সব অ্যাপ্লিকেশন দেওয়া নিয়ে এত হৈ হৈ করে কোনো লাভ নেই, কারণ এগুলো সবাই আপডেট দিয়ে ঠিক করে দেবে, বন্ধ করে দেবে, অথবা এমনও হতে পারে গভর্নমেন্ট হয়তো এইসব অ্যাপ্লিকেশনের বিরুদ্ধে যে ব্যানটা চলছে সেই ব্যানটাই তুলে নেবে। সেরকম একটা ইঙ্গিত আসছে কিন্তু, যে এইসব অ্যাপ্লিকেশনের বিরুদ্ধে আর নিষেধাজ্ঞাই থাকবে না। তবু আমি মনে করি চাইনিজ অ্যাপ্লিকেশনগুলো, চাইনিজ কোম্পানিগুলো এইসব ব্লোটওয়্যারগুলো এমনিতেই না দেওয়া উচিত। আমাদের ফোনে এত কিছু কেন দেবে? আমার এই জিনিসটা বরাবরই পছন্দ নয়, ফোনের মধ্যে এত ব্লোটওয়্যার দেওয়া, এত অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া। এগুলো নিয়ে আমি বহু ভিডিও আগে বানিয়েছি, আপনারা না দেখে থাকলে সেগুলো দেখে নেবেন। এই ফোনটাতে খারাপ নিশ্চয়ই অনেক কিছু আছে, সেগুলো খুঁজে বার করতে হবে, তার জন্য ফুল রিভিউর অপেক্ষা করতে হবে। ফুল রিভিউতে খারাপ কী কী আছে সব কিছু বলবো, এবং রিয়েলমি X3 ফোনটাতে খারাপ কী কী আছে, আপনাদের কী কী প্রশ্ন ছিল সেই সব নিয়েও কথা বলবো, এবং সেই ভিডিও খুব শিগগিরই আসবে। আজকের ভিডিও এখানেই শেষ করব। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, আর ভিডিও খারাপ লাগলে ডিসলাইক করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।